পবিত্র শবে বারাত মানেই কিন্তু মুসলমানদের জন্য রমজানের আগমনী বার্তা। আর আসলে শবে বারাত আসলেই কিন্তু মনে হয় যে এই রমজান এসে গেছে প্রায়। মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম আনন্দ, ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা খাওয়া থেকে। সকালে ওই যে দেখলেন পাউরুটি একটু সেঁকে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, আর সঙ্গে ডিম সেদ্ধ আর দুধ চা। এটা কিন্তু আমার মেয়েই করেছিল। আমি গত ভিডিওতে বলেছিলাম আমার শরীরটা একটু অসুস্থ। আসলে কি আর বলবো, আমার হাতের অনেকটাই কেটে গিয়েছে, যার কারণে কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। আর এই কাটার কারণেই কিন্তু আমার জ্বরও এসেছে, যার কারণে আমার মেয়ে সকালে নাস্তা করেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কি নাস্তা করছি সেইটা। আর মেয়ে নাস্তা দেওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি কোনো প্রকারের কোনো কাজই করতে পারিনি, কারণ শরীরটা এতই খারাপ ছিল আর সঙ্গে হাতের ব্যথাটাও ছিল। আর এই যে দুপুরের রান্নাটা, এটা কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে হেল্প করেছে। সে কিন্তু এই যে ছোটো মাছটা রান্না করে দিচ্ছে, কারণ আমার হাতের অনেকটাই কেটে গিয়েছে আর অনেক রক্ত পড়ার কারণেও কিন্তু, আর যে কেটে গিয়েছে সেটা কিন্তু একটু গভীরভাবেই কেটেছে, যার কারণে হাতের ব্যথার কারণে আমি কোনো কাজই করতে পারছি না। আর আমি যেহেতু কোনো প্রকারের কোনো ব্যান্ডেজ করি নাই বা ডাক্তারের কাছে যাই নাই, ঘরে ওষুধ দিয়েই চালাচ্ছি, তাই আমি হাতের কারণে কোনো কাজই করতে পারিনি। আসলে হাত কাটুক আর যাই করুক, খাবার তো আর থেমে থাকবে না, পেটে তো দেওয়াই লাগবে, তাই না? তাই এখানে আপনাদের ভাই কিন্তু রান্নাবান্না করেছে। সে কিন্তু ছোটো মাছ রান্না করেছে, সাথে আরও একটা তরকারি কিন্তু সে করেছে। এই যে হাতে মেখে ছোটো মাছটা সে রান্না করেছে। এখানে এই যে আমি খাবারটা এনে রাখলাম। মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এটা খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এই মাছগুলো কিন্তু সামুদ্রিক মাছ, টমেটো পেঁয়াজ আলু দিয়ে হাতে মেখে রান্না করেছে। সে কিন্তু মশলাটাও বেটে রান্না করেছে, ঠিক আমি যেভাবে করি ঠিক সেইভাবেই করেছে। আর এখানে এই যে লাউ দিয়ে আর গাজর দিয়ে ডাল দিয়ে রান্না, এটা কিন্তু প্রেসার কুকারে আগেই একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিল। পরে আমি যখন সবজিটা মাছের তরকারিটা রাখতে গিয়েছি, তখন কিন্তু সে বাগার দিয়ে ফেলেছে, তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সকালের নাস্তাটা মেয়েই তৈরি করে দিয়েছে, আর দুপুরের খাবারটা আপনাদের ভাইয়াই তৈরি করে দিয়েছে। এভাবেই চলছে আর কি। আসলে কাজ কিন্তু চোখের সামনে কিলবিল করছে, কিন্তু করতে পারছি না, এই আর কি। আমি কিন্তু সবসময়ই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার হাতটা যেহেতু ডান হাত কেটেছে, মেয়ে মানুষের কিন্তু ডান হাত না ভালো না থাকলে কোনো কাজই করা যায় না। ডান হাতের কাজই কিন্তু বেশি। আর আমি যেহেতু পানি লাগাতে পারছি না, তার কারণেই কিন্তু এই যে বাম হাত দিয়ে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর আগে কিন্তু 2 দিন আমি হাতে পানি লাগিয়েছি, যার কারণে আমার ক্ষতটা কিন্তু শুকাচ্ছে না ওষুধ লাগানোর পরেও। আর আমার হাতটা কিন্তু প্রায় 5-6 দিন হয়ে গেছে কেটেছে, ব্যথাটা এখনো পর্যন্ত যায়নি, যার কারণে কাজ তো আর থেমে থাকবে না, তাই না? এখানে আমি ডাইনিং টেবিলের উপরে কিন্তু এই যে এইগুলা পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যান্য কাজগুলা কিন্তু যতটুকু পারি বাম হাত দিয়েই করার চেষ্টা করেছি। আর সঙ্গে মেয়ে আছে, মেয়েও কিছুটা করছে, আর আপনাদের ভাইয়া তো আছেই, সে কিন্তু আমার সব কাজেই হেল্প করে। যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতেই সে কিন্তু আমাকে খুবই হেল্প করে। সে যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমি কোনো প্রকারের কোনো সময় কোনো কিছুতে এগিয়ে যেতে পারতাম না। আর এখনো পর্যন্ত কিন্তু আমার জ্বরটাও সারে নেই।
জানি না এখন পর্যন্ত কোন সব ভাইয়া আপুরা আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যেসব ভাইয়া আপুরা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি কেতলিটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই কেতলিটা কিন্তু প্রায় 10 থেকে 11 বছর হয়েছে, এখনও কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে। আর এই যে আমি এই ফ্লাক্সে কিন্তু গরম পানি করে রাখি, এখনও পর্যন্ত কিন্তু আমাদের গরম পানি খাওয়া চলে সকালে এবং রাত্রে, তাই একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে প্রথমে বললাম ভিডিওতে দেখছি অনেক আপুরাই কিন্তু রমজান উপলক্ষে অনেক কিছুই ঘরের কাজ সেরে রাখছে, বা পেঁয়াজ রসুন অন্যান্য কাজগুলোই কিন্তু সব সেরে রাখছে, কিন্তু আমি কোনো প্রকারের কোনো কাজই সারতে পারছি না। আসলে হঠাৎ করে যে এমন একটা বিপদ হবে বুঝতে পারিনি। আসলে বিপদ তো আর বলে কয়ে আসে না, যদি আগে বুঝতে পারতাম তাহলে তো আগে সব সেরেই রাখতাম, এই আর কি। আর এই যে এখন আমি টেবিলটায় এক হাত দিয়ে অল্প অল্প করে মুছে নিব। আসলে যত সমস্যা থাকুক আর যাই থাকুক না কেন, অপরিষ্কারের মধ্যেও কিন্তু কোনোভাবেই থাকা যায় না, আর ভালোও লাগে না। আমি কিন্তু বেশিরভাগ কাজগুলা বাম হাত দিয়েই করছি, কেয়ার করা। গত ভিডিওতে বাকি সংসার চ্যানেল থেকে শাহানা আপু আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আপু তোমার কি হয়েছে? আমি কিন্তু আপুকে জানিয়েছি, জানি না আপু দেখেছি কিনা, তারপরেও ভিডিওতে বলে দিলাম আপু আমার জ্বর, সঙ্গে হাতের কথা তো শুনতেই পেয়েছো, যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে তুমি যে এতটা আমার কথা মনে রেখেছো। অসংখ্য ধন্যবাদ আপু। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা আমার অসুস্থতার কথা শুনে দোয়া করেছে সুস্থ হওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মন থেকে দোয়া করি আমার এই ইউটিউব জার্নিতে যেসব আপুরা আমার পাশে আছে বা পরবর্তীতে আমার সঙ্গে যুক্ত হবে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে অসুস্থতাও কিন্তু মেনে নেয় না, প্রতিদিনই কিন্তু ভিডিও দিতে হয়। আর শরীর সুস্থ না থাকলে কিন্তু কোনো প্রকারের কোনো ভিডিও দেওয়া সম্ভব হয় না। আর যেহেতু আমি আমার ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করে থাকি, এই ধরনের যাদের চ্যানেল আছে তারা যদি অসুস্থ থাকে তাহলে ঘরের কাজ না করতে পারলে আপনাদের সাথে আর কি শেয়ার করব বা কি শেয়ার করবে সেটাই আর কি। আর কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে। আমার কথা বা কাজ কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।